আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাতলা মাছের মাথা রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক সময় তো আমরা মাছ ভুনা করে খাই, তবে এভাবে শুধু মাথাটাও যে রান্না করলে এত মজা হয়, এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। মাছের মাথা রান্না করার জন্য প্রথমে এখানে দুইটা আমি মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে লবণ আর হলুদ মেখে নিয়েছি। আর একটা মাথাকে আমি দুই ভাগ করে নিয়েছি। এখানে হচ্ছে দুইটা মাথা আছে, তো মাথাগুলোকে আমি প্রথমে ভেজে নিব। তো কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাথাটা ভাজার সময় কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। আমি দুইটা দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিব, আর লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকি দুইটা দিয়ে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এটাকে উল্টিয়ে দিব। আর মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা যে তেলটা ছিল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটোগুলো আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু পানি দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া, এরপর শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে বেশ মজা লাগবে। তো মশলাগুলো আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব মাছের মাথাগুলো। আমি যে ভেজে রেখেছিলাম মাছের মাথা, সেগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। আমরা তো মাছ রান্না করে খাই, এভাবে মাথা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে। তো আমার এখানে ধনিয়া পাতাটা ছিল না, সেজন্য আমি দিতে পারলাম না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথাগুলো রান্না করা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি একটু নাড়াচাড়া করে। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাছের মাথাগুলো কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, এটা গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা হয় খেতে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।